是由车长来扣引扳机的。 সম্ভাব্য চীনা আগ্রাসনের প্রস্তুতি হিসেবে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে তাইওয়ান। 10 দিনব্যাপী এই মহড়ার নাম হানকুয়াং। মহড়ায় যুদ্ধাবস্থা অনুকরণ করে সেনা, নৌ ও বিমান বাহিনী সহ রিজার্ভ সেনাদের দেয়া হচ্ছে প্রশিক্ষণ। মঙ্গলবার তাইওয়ানকে নিজেদের সঙ্গে একত্রীকরণের হুঁশিয়ারি দেয় চীন। চীনের এমন ঘোষণার পরদিনই মহড়ার শুরুর মাধ্যমে নিজের প্রতিরক্ষা সক্ষমতা যাচাই করছে তাইওয়ান। মহড়ার শুরুতেই কমান্ড ও যোগাযোগ ব্যবস্থায় হামলার প্রতিরোধে প্রস্তুতির উপর গুরুত্ব দেওয়া হয়। এবারের মহড়ায় 22,000 রিজার্ভ সেনা অংশ নিচ্ছেন। এর মধ্যে প্রায় 300 জনকে তাইওয়ানের একটি স্কুলে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। হামলার শিকার হলে কিভাবে বিকেন্দ্রীভূতভাবে নেতৃত্ব ও প্রতিরক্ষা পরিচালনা করা যায়, মহড়ায় তা অনুশীলন করা হচ্ছে। প্রথম ধাপে প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী দ্বীপগুলোর আশপাশে চীনা জাহাজের আগ্রাসন মোকাবিলায় অনুশীলন হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুদ্ধকালীন সময়ে রিজার্ভ সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে কত সময় লাগবে তা অনুশীলনের মূল্যায়ন করাই এই মহড়ার অন্যতম উদ্দেশ্য। এছাড়া অনুকরণ ভিত্তিক এন্টি ল্যান্ডিং অনুশীলনের মাধ্যমে সম্ভাব্য চীনা হামলার সময় বন্দর ও উপকূলীয় এলাকার প্রতিরক্ষার অনুশীলন চলছে। এ মহড়ায় ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক সব অস্ত্র। মহড়ায় প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম হিমার্স ও স্থানীয়ভাবে তৈরি স্কাই সোর্ড ক্ষেপণাস্ত্র। এদিকে এই মহড়াকে ভণ্ডামি বলে আখ্যা দিয়েছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াংবিং। তাইওয়ানের শাসক দল নিজ স্বার্থ রক্ষায় এমন কর্মকাণ্ড পরিচালিত করছে বলে দাবি করেন তিনি। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।